জ্বলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানা। গতকাল রাত 9:30টায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটেছে লুটপাটের ঘটনা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট রাতভর চেষ্টা করেছে, কিন্তু এখনও নেভেনি আগুন। নিখোঁজ রয়েছেন 200 জন। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম। আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, কাঁচপুর, আদমজি, পিপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। কারখানায় আগুন লাগার পর থেকে অন্তত 200 জন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস বেশ কিছু মানুষকে উদ্ধার করেছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো, এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিকেলে 2টি গ্রুপে কয়েকশো লোক রূপসীর কারখানায় ঢুকে পড়ে। আমাদের কর্মীদের সক্ষমতা অনুযায়ী তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত 9টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এলেও তারা আগুন নেভাতে পারছেন না। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে রোববার ভোরে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।